হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। এর আগে তো তোমাদের সাথে আমি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল শেয়ার করেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা। তাহলে চলো রেসিপিটি দেখা যাক। ইলিশ মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি আর একটি লেজ নিয়েছি। তো এখন আমি মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। আর এখানে কিন্তু আর অন্য কোনো মশলা আমি দেব না। আর ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা দিলে মাছটার স্বাদটাই নষ্ট হয়ে যায়। তাই ইলিশ মাছে কম মশলা দিয়ে করতে হয়। আর ইলিশ মাছে কিন্তু কম মশলা দিয়ে রান্না করলে মাছের যে ফ্লেভারটা সেটা খুবই ভালো লাগে। আর বেশি মশলা দিলে মশলার জন্য মাছের স্বাদটা পাওয়া যায় না। তো এখানে আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিলাম। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। এখন তেলটাকেও আমি ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি অল্প ভেজে নেব। আর তোমরা কিন্তু চাইলে মাছগুলোকে কাঁচাই করতে পারো। তো অনেকেই আছো যারা কাঁচা মাছ খেতে পছন্দ করো না, তারা কিন্তু মাছগুলোকে এভাবে হালকা অল্প একটু ভেজে নিয়ে তারপর ভাপা করতে পারো। তো মাছগুলোকে কিন্তু আমি সামান্য অল্প ভেজেছিলাম। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজলে মাছের স্বাদটাই পাওয়া যায় না। তো মাছগুলোকে অল্প ভেজে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি সর্ষে। এখানে কিন্তু আমি সাদা সর্ষে নিয়েছি। এখন সর্ষেগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম। এখন সর্ষেগুলোকে আমি 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। সর্ষেতে প্রচুর নোংরা থাকে, যার জন্য আমি খুব ভালো করে পরিষ্কার করে সর্ষেগুলোকে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতো। তারপর এখানে আমি একটি মিক্সির জার নিয়ে নিলাম। এখন আমি ভেজানো সর্ষেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারো। আর সব থেকে ভালো কিন্তু শিলনোড়াতে বেটে নিলেই ভালো হয়। তো আমি এখানে মিক্সিতেই করব। তারপর এখানে আমি একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প লবণ। এখন সর্ষেটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো, সর্ষেটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। খুব সুন্দরভাবে মিহি করে কিন্তু সর্ষেটা পেস্ট হয়ে গেছে। তো এখানে আমি আরেকটি টিফিন বাটি নিয়ে নিলাম। মাঝারি সাইজের একটি টিফিন বাটি নিয়েছি এখানে। তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর টিফিন বাটিটাকে আমি আগে থেকেই ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প। এখন সর্ষের তেলটা বাটিটার চারদিকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে বাটিটার চারদিকে মিশিয়ে নিলাম। আর এখানে যে আমি সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু পাতলা করে নেব। তো সর্ষেটা আমি জল দিয়ে পাতলা করে নিলাম। তারপর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আমি এখানে ছোট চামচের একটি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন সর্ষে আর চিনিটা খুব ভালো করে সর্ষে বাটাটার মধ্যে মিশিয়ে নেব। আর সর্ষে বাটাটা কিন্তু একটু পাতলা করে নিতে হবে। তো আমি জল দিয়ে আগে থেকেই পাতলা করে রেখেছিলাম। তো এখন আমি মাছ ভাজাটা যে এখানে নিয়েছি এর মধ্যে আমি সর্ষে বাটার পেস্টটা ওপরে ঢেলে দিয়ে দিলাম। যারা কাঁচা মাছ খেতে পারো না তারা কিন্তু মাছটাকে এভাবে একটু ভেজে নিয়ে তারপর ভাপা করতে পারো। তো তারপর এর মধ্যে আমি অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখন ঢাকনাটাকে আমি খুব ভালো করে চেপে লাগিয়ে নেব। তো টিফিন বাটির ঢাকনাটা আমি খুব ভালো করে চেপে লাগিয়ে নিলাম। আর এখানে আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম জল। এখন জলটাকে ফোটানোর পর টিফিন বাটিটা আমি কড়াইয়ে বসিয়ে দিলাম।
এখন আমি এর মধ্যে একটি ভারী কিছু দিয়ে দেব। তো এর মধ্যে আমি শিল নোড়ার যে পাথরটা থাকে সেই পাথরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি 15 মিনিটের মতো এটাকে জাল করে নেব। জলটা কিন্তু 15 মিনিট ধরে ফোটানোর পর তারপর গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে টিফিন বাটিটাকে নামিয়ে নেব। তো দেখো ইলিশ ভাপা কিন্তু রেডি। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে